রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে ১ কোটি টাকারও বেশি ডাকাতির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঘটনার ৪ দিনের মাথায় নগদ টাকা, হাইএস মাইক্রোবাস ও র্যাবের নকল পোশাকসহ ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আমরা সাথে সাথে ঘটনার কথা জানতে পেরে সাথে সাথেই আমি ঘটনাস্থলে চলে যাই, অফিসার ইনচার্জ চলে যায়, আমাদের পশ্চিম থানার অনেক টিম, আমাদের যারা পুলিশের সদস্য তারা চলে যায়। আমরা সেখানে গিয়ে আব্দুর রহমান নয়ন, যিনি ডিস্ট্রিবিউটর নগদের, তাকে জিজ্ঞাসাবাদ করি এবং অন্যান্য আরও যারা লোকজন আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং যারা টাকা নিয়ে যাচ্ছিল ততক্ষণে তারা চলে এসেছে এই ৪ জন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করে সাথে সাথেই আমরা একটা উত্তরা বিভাগের একটা টিম, আমি সহ আমাদের এডিসি, এসি, অফিসার ইনচার্জ, আমাদের সাব ইন্সপেক্টর, এএসআই, সদর যারা চৌকস অফিসার, তাদেরকে টিম গঠন করে আমরা সাথে সাথেই এটি উদ্ধারের জন্য আমরা লেগে পড়ি। আমরা দিন রাত নিরলস পরিশ্রম করে স্বল্পতম সময়ের মধ্যেই আমরা গাড়ির নাম্বারটি ডিটেক্ট করতে পারি। এক্ষেত্রে আমরা সিসিটিভি সহায়তা নিয়েছি, আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতা, আমরা এবং আরও অল্টারনেটিভ এই সমস্ত ডাকাতি কারা করে, কাদের পিসিপিআর কি, এদেরকে যাচাই বাছাই করে আমরা খুব স্বল্প সময়ে আমরা গাড়িটা উদ্ধার করতে পেরে গাড়িটি জব্দ করেছি। গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ 15/3171। আমরা এই গাড়িটিকে ফলো করে আমরা মোটামুটি দ্রুত আমরা এই ঘটনার সফলতার দিকে যাই। আমরা গাড়ির যে মালিক তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদ করে তার সহযোগিতায়, তার দেওয়া তথ্য মতো আমরা ড্রাইভার হাসানকে প্রথম গ্রেপ্তার করে ফেলি। হাসানকে গ্রেপ্তার করলে আমরা জানতে পারি যে হাসান প্রথমেই স্বীকার করেছে আমাদের কাছে যে সে 50,000 টাকা পেয়েছে। তাকে আপাতত বলেছে তুমি 50,000 টাকা নিয়ে যাও, পরবর্তীতে টাকা আমরা ডিস্ট্রিবিউট করব, ভাগ করব। তো 50,000 টাকা নিয়ে সে 41,500 টাকা খরচ করে ফেলেছে। 8,500 টাকা আমরা জব্দ করেছি এবং হাসানের কাছে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আমরা যে ফেক নাম্বার প্লেটটি ছিল সেটিও আমরা জব্দ করেছি। একই সাথে আমাদের সাথে খুব কমিউনিকেশন ছিল ডিবির, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবির একটা অনেকগুলো টিম কাজ করতেছিল, তারাও নিরলসভাবে কাজ করেছে, আমাদেরকেও গাইড করেছে। যারা ডিবির জয়েন্ট কমিশনার নাসির স্যার এবং ওখানে ছিল হারুন স্যার, রবিউল স্যার, সবাই আমাদেরকেও পরামর্শ দিয়েছে, তাদেরও টিম কাজ করেছে। তারা কাজ করে দ্রুততম সময়ের মধ্যে তারাও ৪ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে যে মূল হোতা, এটার যে পরিকল্পনাকারী এবং লিড দিয়েছে এই অপরাধ, এই ডাকাতির কাজে, নাম হচ্ছে গোলাম মোস্তফা ওরফে শাহিন। তাকে গ্রেপ্তার করেছে ডিবি। তাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে 13,34,500 টাকা উদ্ধার করে জব্দ করেছে। তারপরে তার দেওয়া তথ্য মতে ইমদাদুল শরীফ নামে একজনকে গ্রেপ্তার করেছে, তার কাছ থেকে 8,04,780 টাকা উদ্ধার করেছে, করে জব্দ করেছে। আর এদের দুজনের দেওয়া তথ্য মতেই আপনার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শেখ মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে রবিউল, বয়স হবে 43-44, তাকে সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে চলে, তাকে গ্রেপ্তার করেছে। তাকে গ্রেপ্তার করে ডিবি জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে নগদ 63,000 টাকা উদ্ধার করেছে এবং পরে জব্দ করেছে। এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তা জানতে পেরেছে যে সে আরও 12 লক্ষ টাকা ঘটনার পরের দিন ঢাকা ব্যাংকের একটি অ্যাকাউন্টে উত্তরায় সে তার অ্যাকাউন্টে জমা দিয়েছে এবং সেই টাকাটি জব্দ করার জন্য ডিবি পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। সে টাকাটিও এখন আমরা আইনি প্রক্রিয়া শেষ করে হয়তো আমরা উদ্ধার করব। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ হাসান, গোলাম মোস্তফা ওরফে শাহিন, জালাল উদ্দিন ওরফে ক্যাপ্টেন জালাল, ইমাদুল শরীফ ও সাইফুল ইসলাম ওরফে শিপন। পুলিশের তথ্য অনুযায়ী ছদ্মবেশে র্যাব পরিচয়ে তারা নগদ কর্মীদের কাছ থেকে 1,08,00,000 টাকা ছিনিয়ে নেয় এবং 3 জনকে জিম্মি করে ফেলে যায় তুরাগে। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।